গর্ভাবস্থায় কি খেতে হবে এবং সন্তানের জন্য কি ভিটামিন দরকার, আসুন এ বিষয়ে আমরা জেনে নেই। আপনি মা হতে চলেছেন, এজন্য আপনাকে অভিনন্দন। অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে মনে অনেক প্রশ্ন আসছে। তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রে প্রযোজ্য, তা হলো আমাদের কি খাবার খাওয়া উচিত। জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু গর্ভাবস্থায় এটি বিশেষভাবে জরুরি। সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা, তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে। পরিবারের নতুন সদস্যের কল্যাণের জন্য কিভাবে আপনার খাবারের তালিকা পরিবর্তন আনবেন তা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক উপকৃত হবেন। গর্ভধারণের সুষম খাবারের তালিকা কিভাবে অনুসরণ করবেন। একটি পুষ্টিকর খাবার তালিকা তখনই নিশ্চিত হয় যখন মানবদেহের জন্য প্রয়োজনীয় খাবারগুলো খাদ্যে উপাদানযুক্ত স্বাস্থ্যকর খাবারের প্রতিদিনের খাবার তালিকায় থাকে। প্রথমত, ফলমূল। ফলমূল টাটকা ও হিমায়িত ও শুকনো সব ফলেই ভালো। খাবারের সময় আপনার প্লেটে অর্ধেক থাকা উচিত ফলমূল ও অর্ধেক থাকা উচিত সবজি। দ্বিতীয়ত, শাকসবজি। টাটকা ও ক্যানে সংরক্ষণ করা হিমায়িত বা শুকিয়ে সংরক্ষণ করা শাকসবজি, এগুলো যে কোনোটি আপনি খেতে পারেন। সালাতের জন্য পাতাওয়ালা গাঢ় সবুজ শাকসবজি অনেক পুষ্টিকর। খাবারের সময় আপনার প্লেটে অর্ধেক থাকবে ফলমূল ও অর্ধেক থাকবে সবজি, এটি সব সময় খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, গ্রেনেডস বা শস্য। আপনাকে খাবারের প্লেটে যেসব শস্য দেওয়া হবে তার অর্ধেকেই হোল গ্রেন হতে হবে। হোল গ্রেন হলো সেই সব খাবার যেগুলো প্রক্রিয়াজাত নয় এবং খাদ্যশস্যের পুরোটা থেকে আসা, যেমন ওটস, বার্লি, কাউনের চাল, ব্রাউন রাইস, ঢেকিওয়ালা চাল ও লাল আটা। 4 নম্বর, ডেইরি জাতীয় বা মিল্ক জাতীয় খাবার। দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন পনির, দই, এগুলোর সবই ভালো খাবার। এগুলো আপনি আপনার প্রতিদিনের খাবারের মধ্যে রাখতে পারেন। তেল ও ফ্যাট। স্নেহ জাতীয় খাবারের ক্ষেত্রে প্রাণীজ ফ্যাট খাওয়াটা সীমিত করতে হবে। স্বাস্থ্যকর ফ্যাট অন্যান্য খাবারের পাওয়া যায়, যেমন কিছু মাছ, অ্যাভোকাডো ও বাদাম। খাবারের তেল আসে মূলত উদ্ভিদের উৎস থেকে, যেমন অলিভ অয়েল, ক্যানোলা অয়েল। এগুলো খাবার আপনাকে সিলেক্ট করতে হবে। গর্ভাবস্থায় কোন ভিটামিন ও খনিজ দরকার। আপনার গর্ভধারণের শুরু থেকে যেসব ভিটামিন ও খনিজ খাদ্য উপাদান প্রয়োজন সেগুলো হলো, প্রথমত ক্যালসিয়াম। আপনার সন্তানের দাঁত ও হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিদিন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। আপনি এই ক্যালসিয়াম কোন খাদ্যের মধ্যে পাবেন? দই, দুধ, পনির, পাতাযুক্ত গাঢ় সবুজ শাকসবজি ক্যালসিয়ামের ভালো একটি উৎস। 2 নম্বর যদি বলি, আয়রন। প্রতিদিন 27 মিলিগ্রাম আয়রন গ্রহণের চেষ্টা করুন। আয়রন আপনার শরীরের লোহিত রক্তকণিকাকে গর্ভে বাড়তে থাকা সন্তানের অক্সিজেন সরবরাহে সহায়তা করবে। আপনি এটা পাবেন চর্বিহীন মাংস, রেড মিট, পোলট্রি, মটরশুঁটি ও শিমের মধ্যে। আয়োডিন আপনার সন্তানের মস্তিষ্ক যথাযথ বিকাশের জন্য প্রতিদিন 220 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন। আপনি আয়োডিন পাবেন ডেইরি পণ্য, সামুদ্রিক মাছ ও মাংস এবং 4 নম্বর, যে সকল খাবারের মধ্যে কোলিন রয়েছে। আপনার গর্ভের ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ড বিকাশে প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোলিন। গর্ভাবস্থায় প্রতিদিন আপনাকে অবশ্যই 450 মিলিগ্রাম করে কোলিন গ্রহণ করতে হবে। এর জন্য দুধ, ডিম, বাদাম ও সয়া পণ্য খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই ডিম আপনার খাদ্যে রাখবেন, কারণ ডিমের মধ্যে প্রচুর পরিমাণ কোলিন রয়েছে। 5 নম্বর, ভিটামিন এ। ভিটামিন এ আপনার অনাগত শিশুর রাতকানা রোগ থেকে এবং দৃষ্টিশক্তি থেকে ত্বকের বিকাশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন গাজর, মিষ্টি আলু, সবুজ পাতাওয়ালা শাকসবজি, এগুলোতে সব কিছুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ আপনার সন্তানের ত্বকের বিকাশের জন্য প্রয়োজন। প্রতিদিন আপনাকে 770 মাইক্রোগ্রাম ভিটামিন এ অবশ্যই গ্রহণ করতে হবে। 6 নম্বর, ভিটামিন সি। গর্ভের সন্তানের মাড়ি ও দাঁত ও হাড়ের বিকাশের জন্য প্রতিদিন আপনাকে 85 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে হবে।
আপনি সচরাচর বিভিন্ন খাবারেই ভিটামিন সি পেয়ে যাবেন। লেবু, কমলা, জাম্বুরা, টমেটো, সাইট্রাস এবং স্ট্রবেরিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। 7 নম্বর, ফলিক অ্যাসিড। গর্ভবতী মায়েদের জন্য ফলিক অ্যাসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভিটামিন শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের জন্মগত ত্রুটি এড়াতে বিশেষ ভূমিকা রাখে এবং এটা ভ্রূণ ও প্ল্যাসেন্টার বৃদ্ধি বিকাশে সহায়তা করে। বাদাম, গাছ, সবুজ পাতাওয়ালা শাকসবজি, শিম ও কমলা লেবুর রস প্রতিদিনের প্রয়োজনীয় 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পেতে সহায়তা করে। যদিও এই পরিমাণ ফলিক অ্যাসিডের চাহিদা পূরণের জন্য শুধু খাবারই যথেষ্ট নয়, সাপ্লিমেন্ট হিসেবে আপনারা বাজারে পাওয়া ফলিক অ্যাসিড ফলিসন নামে পাওয়া যায়, এটি ট্যাবলেটটি কিনে খেতে পারেন। আরও নতুন নতুন ভিডিও এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।